আজ থেকে কিছু সময় আগে গেম খেলা ওই সমস্ত লোকদের শখ ছিল যারা দামি কম্পিউটার এবং গেমিং কনসোলকে অ্যাফোর্ড করতে পারত। তবে আজকের দুনিয়ার অনেকটা বদলে গেছে। এখন তো আমরা খুব সহজেই স্মার্টফোনে এই সমস্ত পছন্দ মতো গেম খেলতে পারি। এর পিছনে সবচেয়ে মুখ্য কারণ হলো স্মার্টফোন আর ইন্টারনেট ডেটার সস্তা হওয়া। একটি রিপোর্ট অনুযায়ী ভারতীয়রা মোবাইল গেম খেলায় গড়ে প্রতিদিন 1 ঘন্টার থেকেও বেশি সময় অতিবাহিত করে। এই সংখ্যাটা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স, আমাজন প্রাইম প্রভৃতির থেকেও 45 মিনিট বেশি। 25 কোটি গেমার্সদের মধ্যে ভারতীয়রা মোবাইল গেম খেলায় দুনিয়ার টপ 5 দেশের মধ্যে স্থান করে নিয়েছে। এই ট্রেন্ডটা দেখে এটাই বলা যায়, ভারতে যদি এমন হারে গেমার্সদের সংখ্যা বাড়তে থাকে তাহলে ওই দিন দূর নেই যেদিন ভারত এই লিস্টে টপে জায়গা করে নেবে। পাবজি এসে এই গেমার্সদের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে। 2017 মার্চে লঞ্চ হওয়া এই মাল্টিপ্লেয়ার অনলাইন গেম পুরো দুনিয়ার সাথে সাথে ভারতীয়দেরও ফ্যান বানিয়ে নিয়েছে। পিসি গেমসই হোক বা অ্যান্ড্রয়েড গেমস। এমন অনুমান করা যেতেই পারে যে 2020 সাল অবধি এই সংখ্যাটা 62.8 কোটি ইউজার অবধি পৌঁছে যাবে। কিন্তু যখন ভারতের কথা আসে তখন এই গেমকে যথেষ্ট খেয়াল রাখতে হয়। এখানে কিছু সার্টেন ব্যারিয়ার্স ফলো করলে তবে এই গেমটি পাবলিকের কাছ অবধি পৌঁছানো সম্ভব হয়। কেননা এখানে এত বিভিন্নতা রয়েছে যার জন্য কারুর সেটা ভালো লাগে তো আবার কারুর সেটা খারাপ লাগে। আজকে আপনি দেখতে চলেছেন এমন কিছু ভিডিও গেমস যেগুলো ভারতে ব্যান করে দেওয়া হয়েছিল, অথবা সেই সব গেমস যেগুলো ভারতে অনেক ক্রিটিসিজমের শিকার হয়েছিল। শুরু করার আগে বলবো, যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অজানার উদ্দেশ্যকে সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। পোকিমন গো। আপনি হয়তো এই গেমের পাগলামির ব্যাপারে শুনেছেন। আপনি কি জানেন পোকিমন গোর এগেনস্টে গুজরাট হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল? কেননা এই গেমটি ধার্মিক ভাবনাকে ঠেস পৌঁছেছিল। এই গেমটিতে গুজরাটের এক মন্দির চত্বরে পোকিমনের ডিম দেখানো হয়েছে, যার ফলে জৈন ও হিন্দু ধর্মের লোকেদের ধার্মিক ভাবনা আঘাতপ্রাপ্ত হয়েছিল। পোকিমন গোর জন্য ভারতে অনেক অ্যাক্সিডেন্টও হয়েছিল। এই গেমটিকে ন্যাশনাল সিকিউরিটির জন্য বিপজ্জনক বলা হয়েছিল, কেননা এর দ্বারা অনেক আনম্যাপেবল জায়গাকে এক্সপ্লোর করা যায়। তার সাথে সাথে এই গেমের দ্বারা লোকেদের প্রাইভেসিও নষ্ট হতে পারে এমনই অনুমান করা হয়েছিল। হাইকোর্ট এই গেমটির ব্যাপারে বলেছিল, যদি আপনার ধার্মিক ভাবনা কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় তাহলে এই গেমটি আপনার খেলা উচিত নয়। আপনার ওপর ডিপেন্ড করছে আপনি সেটা খেলবেন না খেলবেন না। তাই ধীরে ধীরে এই গেমের পপুলারিটি ভারতে অনেক কমে যায়। তবুও পুরো ভারত জুড়ে এই গেমকে ব্যান করা হয়নি, কিন্তু সৌদি আরব, ইরান, তুর্কি, ইজিপ্ট এই সমস্ত দেশে ধার্মিক ভাবনার আঘাত করার জন্য ব্যান করে দেওয়া হয় পোকিমন গো গেমটিকে। ওভারওয়াচ একটি টিম বেসড মাল্টিপ্লেয়ার ফার্স্ট পার্সন শুটিং ভিডিও গেম। 2016 মার্চে সমস্ত গেমিং প্ল্যাটফর্মে ব্লিজার্ড এন্টারটেনমেন্ট কোম্পানির দ্বারা পাবলিশ করা হয় গেমটিকে। এই ভিডিও গেম সিমেট্রা নামের একটি ক্যারেক্টার দেখানো হয়, যেটি দেবী নামক এক অপশানে পুরোপুরি কালীমাতার ড্রেস ও রঙের হয়ে যায়। এর ফলে ইউনিভার্সাল সোসাইটি হিন্দুইজমের প্রেসিডেন্ট রাজেন জেড ভিডিও গেম তৈরি করা কোম্পানি ব্লিজার্ডকে তার ব্লগের মাধ্যমে অভিযোগ জানায়। তার মতে মা কালী একজন শক্তিশালী হিন্দু দেবী, যাকে এই গেমে আপত্তিজনকভাবে দেখানো হয়েছে। একে অন্য কোনো ক্যারেক্টারে রিপ্লেস করে দেওয়া হোক অথবা ক্যারেক্টারটাকেই ডিলিট করে দেওয়া হোক। হিন্দু দেবদেবীকে এরকম জয়স্টিক অথবা কিবোর্ড দিয়ে কন্ট্রোল করা এটা একটি ডিসরেসপেক্টফুল। এই দেবীর সাথে আমাদের ভাবনা জড়িয়ে রয়েছে, যদিও এই গেমের ডেভেলপাররা তার কোনো কথাকেই পাত্তা দেয়নি, সুতরাং তারই অভিযোগ নাকচ হয়ে যায়। ওয়েবসাইট change.org-তে এই গেমের বিরুদ্ধে পিটিশনও চালু হয়ে গেছিল, যার ফলে ইন্ডিয়াতে গেমটি অবশেষে ব্যান্ড হয়ে যায়। স্মাইট হাইরেস স্টুডিওর দ্বারা নির্মিত মাল্টিপ্লেয়ার অনলাইন ব্যাটেল এরিনা ভিডিও গেমস স্মাইটকেও ব্যান্ড করার কথা এই জন্যই উঠেছিল, কারণ এখানে ক্যারেক্টার হিন্দু দেবদেবীর মতো ডিজাইন করা হয়েছিল। ঠিক ওভারওয়াচ গেমের মতোই ইউনিভার্সাল সোসাইটি অফ হিন্দুইজমের প্রেসিডেন্ট রাজেন জেড তার প্রতিবাদ করে এবং আর্জি জানিয়েছিল যে কালী, অগ্নি ও বামনা এই ক্যারেক্টারগুলোকে গেম থেকে সরিয়ে নেওয়া হোক, কেননা এটা আমাদের আস্থার ব্যাপার। এই বিরোধে ক্যাথলিক আর বৌদ্ধ ধর্মের লোকেরাও সওয়াল তুলেছিল। এর ফলে হাইরেস স্টুডিও তৎকাল তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মা কালীর ফটো ডিলিট করে দেয়। রাজেন এই স্টুডিওকে বলেছিল, আপনাদের উচিত দায়িত্ব, সম্মান ও পরিপক্কতা বজায় রেখে তবেই গেমকে মার্কেটে আনা, আর যত শীঘ্রই সম্ভব এই গেম থেকে দেবদেবীর ক্যারেক্টার তুলে নেওয়ারও কথা বলা হয়েছিল। কিন্তু গেম ডেভেলপারদের মতে হিন্দু ধর্ম দুনিয়ার সব থেকে পুরানো ধর্ম ও বিবিধ ধর্মের মধ্যে অন্যতম, তাই এই ক্যারেক্টারগুলো প্রেরণার আধার প্রদান করতে পারে।
এর ফলে এই গেমে আরও বিভিন্ন ক্যারেক্টার যোগ করা হয়। গেমকে ভারতে অনেক বিরোধের সম্মুখীন হতে হয়। এই গেমের প্রতিবাদে অনেক পিটিশনও চালানো হয়। ড্রাগন এজ ইনকুইজিশন। ড্রাগন এজ ইনকুইজিশন একটি অ্যাকশন আরপিজি মানে রোল প্লেয়িং গেম, যার রিলিজকে নিয়ে ভারতীয় গেমাররা বেশ উৎসাহী ছিল। অনেক গেমাররা এর প্রি অর্ডারও করে দেয়। যখন তারা জানতে পারে এই গেমকে ভারতে রিলিজের আগেই ব্যান্ড করে দেওয়া হয়েছে, তখন তাদের সব আশায় জল ঢেলে যায়। এই গেমের ব্যান্ড হওয়ার জন্য যে কারণকে দায়ী করা হয়েছিল সেটি হলো গেমে সেম জেন্ডার রোমান্স সিন ছিল, যেটি ইন্ডিয়াতে গেম রিলিজের সময় আইনগত বৈধ ছিল না। একটি অফিসিয়াল স্টেটমেন্ট অনুসারে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের থেকে যারা এই গেমকে প্রি অর্ডার করেছিল তাদের টাকা ফুললি রিফান্ড করে দেয়। এই গেমটিকে ভারতে এই জন্য রিলিজ করা হয়নি কারণ আইনকে উল্লঙ্ঘন করতে চায়নি গেমিং ডেভেলপাররা। এই গেমটিকে নিয়ে ইন্ডিয়ান গেমারদের মধ্যে বেশ আক্রোশও দেখা গেছিল। তারা এর জন্য যুক্তি দেখিয়েছিল যে জিটিএর মতো গেম যেখানে যা খুশি তাই করা যায়, এরকম গেম যদি রিলিজ হতে পারে তাহলে ড্রাগন এজ কেন নয়। ডিএমসি অর্থাৎ ডেভিল মে ক্রাই। এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চারে ভরপুর একটি শুটার গেম। এই গেমের মুখ্য ক্যারেক্টার দান্তে, যে তার মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য শয়তানদের খতম করতে থাকে। এই গেমের তৃতীয় এডিশনের একটি সিনে দেখানো হয়েছিল একটি দরজা, যে দরজাটি গোটা দুনিয়াকে শয়তানের দুনিয়ার থেকে আলাদা করে রেখেছে। এর এক পাশে রয়েছে শয়তানের দুনিয়া, আর এক পাশে আসল দুনিয়া। শয়তানি শক্তির উপাসকরা এই দরজা পার করে শয়তানের দুনিয়ায় প্রবেশ করে আর শয়তানদের পুজো করে। যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই দরজাটি হুবহু কাবা শরীফের দরজার মতো দেখানো হয়েছে, মানে ডিরেক্টলি শয়তানের পূজারী মুসলমানদেরই বলা হয়েছে। এই গেমটি মুসলিমদের বিরোধের সম্মুখীন হয়। কল অফ ডিউটি। কল অফ ডিউটি দুনিয়ার সব থেকে বেশি খেলা ফার্স্ট পার্সন শুটিং গেম, যেটি গেম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডেও জিতেছিল। তার সাথে কম্পিউটার গেম অফ দ্য ইয়ার, ফার্স্ট পার্সন অ্যাকশন গেম অফ দ্য ইয়ারেরও অ্যাওয়ার্ড জিতেছে। এই গেমে ওয়ার্ল্ড ওয়ার 2 এর ব্যাপারে দেখানো হয়েছিল। গেমিং ডেভেলপারের দ্বারা এই গেমে বিভিন্ন জায়গায় ইসলাম ধর্মকে নিচু করা হয়। যেমন কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ারে আমরা এরকম এক জায়গা দেখতে পাই যেখানে ফটোতে কোরআনী আয়াত লেখা আছে। এই ফটোটি ঠিক টয়লেট রুমেই লাগানো হয়েছে, যেটি মুসলিম ধর্মে এক নাপাক জায়গা বলে মনে করা হয়। গেমিং ডেভেলপাররা একটি স্টেজে কোরআনকে একটি আলমারিতে দেখায়, কিন্তু প্রবলেম এখানেই যে প্লেয়ার্সদের এই আলমারিটিকে বোমের সাহায্যে উড়িয়ে তবেই আগে এগোতে হতো। এই গেমের পর কল অফ ডিউটির নেক্সট ভার্সন ব্ল্যাক অপসেও একটি ম্যানহোলের ভেতর কোরআন আয়াত খুঁজে পাওয়া যায়। ভারতে মুসলিম গেমার্সদের কাছে এই গেমটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, এমনকি এই গেম ইউএইতে ব্যান্ডও করে দেওয়া হয়। গেমিং ডেভেলপাররা পরে তাদের ভুলকে শুধরে নেয়। রেসিডেন্ট ইভিল। রেসিডেন্ট ইভিল একটি সার্ভাইভাল হরার গেম, যার পপুলারিটির জন্য অনেক পার্টও রিলিজ হয়েছে। এই গেমেও কল অফ ডিউটির মতো ইসলাম ধর্মের অনেকবার বেউজ্জতি করা হয়েছিল, যেমন জায়গায় জায়গায় কোরআনকে মাটিতে পড়ে থাকতে দেখানো হয়। এর সাথে একটি জায়গায় শয়তানের দুনিয়া প্রবেশের একটি দরজা দেখানো হয়, যেটি হুবহু মসজিদ এন নাবয়ীর দরজার সাথে মিলে যায়। এই দরজাটি থেকে যদি লোস ইলুমিনাদোস সিম্বলটিকে সরিয়ে দেওয়া হয় তাহলে দরজাটি পুরোপুরি মসজিদ ইন নাবয়ের দরজার মতো দেখতে হয়ে যায়। মানে এই গেমের ডেভেলপাররা মসজিদ ইন নাবয়ীর দরজাকে এখানে শয়তানের দুনিয়ায় প্রবেশের দরজা হিসাবে দেখিয়েছে। প্রিন্স অফ পার্সিয়া। প্রিন্স অফ পার্সিয়া একটি অ্যাডভেঞ্চারাস অ্যাকশন ভিডিও গেম, যেটি গেমার্সদের মধ্যে বেশ জনপ্রিয়। তার লোকপ্রিয়তা এতটাই বাড়ে যে এই গেমের থেকে ইন্সপায়ার হয়ে হলিউড ফিল্মও তৈরি হয়, যেটি লোকেদের কাছে বেশ জনপ্রিয় হয়। এই গেমের মুখ্য ক্যারেক্টার পার্সিয়ার প্রিন্স, যে মুসলিমদের শাহজাদা। সে তার শাহজাদিকে বাঁচানোর জন্য বিভিন্ন রকমের বিপদের মুখোমুখি করে তার তরোয়ালের সাহায্যে। যে তার সামনে আসে তাকে তলোয়ারের সাহায্যে খতম করে দেয়। এই ধরনের খুনখারাপি ভারতীয়দের সাথে সাথে বিভিন্ন দেশের মুসলিমদের আপত্তিজনক বলে মনে হয়। এর কারণ ছিল প্রিন্সের তলোয়ার। প্রিন্স অফ পার্সিয়ার তলোয়ারে আরবি ভাষায় লেখা ছিল কনভে মাই টিচিং, মানে আমার দেয়ার শিক্ষাকে আগে প্রসারিত করো, যেটির মানে এই গেমে দাঁড়ায় মুসলিম তলোয়ারের সাহায্যে খুন খারাপি করে ইসলাম ধর্মকে আগে প্রসারিত করছে। তাই মুসলিমরা এই গেমের বিরোধ করে এবং এই গেমকে ব্যান্ড করার আর্জি জানায়। এই ব্যাপারে আপনার কি মতামত? গেমকে কি কল্পনা মাত্র মনে করে ইগনোর করে দেওয়া উচিত, নাকি এর বিরুদ্ধে একজোট হয়ে আওয়াজ তোলা জরুরি? কারোর কি এতটা অধিকার আছে যে অন্য ধর্মকে সে নিচু করে দেখাক? কোনো ধর্মই কোনো ধর্মকে অপমান করতে শেখায় না। আপনি কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন।
আপনি যদি এখনও অজানার উদ্দেশ্যকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন দেখার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার দিনগুলো হাসি খুশি কাটুক।